আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিলিস্তিনের ইতিহাসের শেষ পর্ব নিয়ে হাজির হলাম। ইতিপূর্বে যারা দুটি পর্ব দেখেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখেননি তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। আগের পর্বে আমরা ইহুদিদের সঙ্গে নবীর ব্যবহার কেমন ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মৃত্যুর আগে নবী মুহাম্মদ বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করবার নির্দেশ দিয়ে গেছেন। মৃত্যুর আগে তিনি তার তরুণ সাহাবা ওসামা ইবনে যায়েদকে রোমানদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার নির্দেশ দেন, কিন্তু নবীর মৃত্যুর কারণে ওসামার বাহিনী কিছুদিন থেমে যায়। পরে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাহিনীকে রওনা করেন রোমান সীমান্তে। আবু বকরের রাজত্ব ছিল 2 বছর 3 মাস। এই স্বল্প সময় রাজত্বকালে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করতে পারেননি। তারপর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 636 খ্রিস্টাব্দে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করেন মুসলিমরা। এই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যের ফিলিস্তিন যার অধীন ছিল 1,20,000 ফিলিস্তিনি অমুসলিম নিহত হয়। মুসলিমরাই তাদের রক্ত শোষণ করে। প্রিয় দর্শক, মুসলিমদের লেখা ইতিহাস থেকেই বলছি কথাগুলো। বিবেককে কতটা বিসর্জন দেওয়ার পর আল্লাহ নামক কাল্পনিক এক স্রষ্টার নাম করে এত জোর জবরদস্তি, এত মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রক্তারক্তি মানা যেতে পারে বলুন তো? আমি ঠিক জানি না। 1450 বছর আগে যদি মোহাম্মদ ধর্মনিরপেক্ষবাদ মেনে চলতেন, জোর জবরদস্তিমূলক অন্যের ভূখণ্ড দখল করবার এই প্রথা চালু না করতেন, তবে আজ ফিলিস্তিন ভূখণ্ডে গাজায় এত লাশ পড়ত না, এত নিষ্পাপ ফুলের মতো শিশুদের প্রাণ ঝরত না। নবীর অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে তার সাহাবেরা দখল করে গেছেন ফিলিস্তিন। 637 সালে ওমর দখল করেন বাইজেন্টাইন সাম্রাজ্য। 1099 খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমিদের হাতে, এক কথায় মুসলিমদের হাতেই থাকে ফিলিস্তিন ভূখণ্ড। 1099 সালে ক্রুসেড ও খ্রিস্টানরা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে ফিলিস্তিন দখলে নেন। 1187 সাল পর্যন্ত শাসন করে খ্রিস্টানরা। 1187 সালে হিত্তিনের যুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী জেরুজালেম দখল করেন। এরপর 1291 থেকে 1917 সাল পর্যন্ত মামলুক ও ওসমানীয় শাসন চলে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয়দের পরাজয় হয়, ফিলিস্তিন দখলে নেয় ব্রিটেন। প্রিয় দর্শক, খুব ভালোভাবে বোঝার অনুরোধ রইল। ব্রিটেন ক্ষমতায় এসে ইহুদিদের একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। ব্রিটেন একটি খ্রিস্টান রাষ্ট্র, সংখ্যাগরিষ্ঠরাই খ্রিস্টান। আর প্রথম পর্বে আমরা জেনেছি ইহুদি খ্রিস্টান দ্বন্দ্বের কথা। তারপরেও একটি খ্রিস্টান রাষ্ট্র কেন ফিলিস্তিনকে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়? খ্রিস্টানরাও কি বুঝতে পেরেছিল ইহুদিরা যুগে যুগে আসলে নির্যাতিত, নিষ্পেষিত হয়ে এসেছে? নিজ ভূখণ্ড থেকে ওদেরকে যুগে যুগে উৎখাত ও উচ্ছেদ করা হয়েছে হয়তো। তাই ব্রিটেন বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য ফিলিস্তিনকে তাদের জাতীয় আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠার কথা বলে। যেহেতু আরবরাও ছিল ফিলিস্তিনে, সেহেতু তাদেরও বঞ্চিত করেনি। এই ঘোষণায় ফিলিস্তিনি আরবদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা সংরক্ষণের কথাও উল্লেখ করা হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। কিভাবে এবং কারা করেছে? ব্রিটিশ সরকারের সহায়তায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইউরোপীয় ইহুদিরা, বিশেষ করে জায়নিস্ট আন্দোলনের নেতারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কেন করতে হয়েছে? কারণ ইউরোপে ইহুদিরা তখন সীমাহীন নির্যাতনের শিকার হচ্ছিল। সেই নির্যাতন থেকে বাঁচানোর উদ্দেশ্যে ইহুদিদের নিজস্ব একটি আবাসভূমির প্রয়োজন জোরালোভাবে দেখা দিয়েছিল। বিশেষ করে 1939 থেকে 1945 সালে হলোকাস্ট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে নাৎসি বাহিনী প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করে। এরপরই বিশ্বব্যাপী ইহুদিদের জন্য একটি নিরাপদ দেশ গঠনের দাবি জোরালো হয়। 1917 সাল থেকে 1947 সালের মধ্যে ব্রিটেনের অধীনে থাকা ফিলিস্তিনে লক্ষ লক্ষ ইহুদি ইউরোপ থেকে এসে বসতি করে। আরবরা এর প্রতিবাদ করলেই সংঘর্ষ শুরু হয়। কিন্তু আরবরা কেন প্রতিবাদ করলো? ওদের কি মনুষ্যত্ববোধ নেই? ওরা কি নবীর কথা মতো পুরো বিশ্ব আল্লাহ এবং তার রসুলের জন্যই মনে করত? হয়তো। তাই বলে এই সভ্য যুগে সবাই কি সেই না দেখা আল্লাহ এবং অপ্রমাণিত রসুলকে বিশ্বাস করবে? 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করবার প্রস্তাব দেয়। কি চমৎকার ছিল সেই প্রস্তাব! এক অংশ ইহুদিদের জন্য ইসরায়েল, অপর অংশ আরবদের জন্য ফিলিস্তিন। কিন্তু এত সুন্দর এই প্রস্তাবটি ইহুদিরা গ্রহণ করলেও আরব দেশগুলো তা গ্রহণ করেনি। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করার পর থেকেই আরব দেশগুলো যুদ্ধ শুরু করে।
তারা বেঁকে বসে রুশে ওঠে, ফুঁসে ওঠে। নিকটতম ইতিহাস আশা করি সকলের জানা। যুদ্ধ চলতেই থাকে ইহুদি আরবদের মাঝে, মানুষ মরতেই থাকে, নিষ্পাপ প্রাণগুলো ঝরতেই থাকে, শিশুদের আর্তনাদ বাড়তেই থাকে, ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হতেই থাকে। প্রিয় দর্শক, এই যুদ্ধ, এই রক্ত খেলা, নিজ ভূখণ্ড থেকে বাস্তুহারা হওয়া নির্মম ও বর্বর প্রথার সূচনা কবে হয়েছিল মনে আছে? প্রিয় নবীজির আমলে। ইহুদিদের ওপর কি সীমাহীন, কি অন্তহীন অমানবিক নির্যাতন, নিপীড়ন হয়েছে মনে আছে? কেবলমাত্র আল্লাহ নামক একটি চরিত্রের নাম করে। এই যে ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাসে আল্লাহ নামক একটি চরিত্রের নাম নিয়ে কত কত লাশ পড়ল, কত শত প্রাণ ঝরল, তার হিসেব আছে। ইহুদি, খ্রিস্টান, মুসলিম, যে ধর্মই হোক, আল্লাহ নামের চরিত্রটি দিয়ে এত এত মানুষ খুন করবার, অন্যের ভূখণ্ড ও সম্পদ লুট করবার বিষয়টি কি মানা যায়? ফিলিস্তিন ভূখণ্ডের এই দীর্ঘ ইতিহাসে কে আসল নায়ক, কে খলনায়ক, কে ফিলিস্তিনের বৈধ উত্তরসূরি, কে অবৈধ, তা নিশ্চয়ই বুঝলেন। অন্তত এটুকু তো বুঝলেন, ইহুদিরা নির্যাতিত হয়েছে যুগে যুগে নিজেদেরই ভূখণ্ডে, নানান ধর্মাবলম্বীদের হাতে, নানান জাতির কাছে, সর্বশেষ নবী মুহাম্মদের কাছে, তারই হাত ধরে এখন মুসলিম বিশ্বের কাছে। এই কারণেই কি আল্লাহ ও নবীর উপর, নবীর বাহিনীর উপর, মুসলিমদের উপর রেগে আছেন? বিশ্বের 200 কোটি মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করছে, কান্না করছে, আল্লাহ সেই দোয়া ও কান্নাকে শুনছেন না কেন? এমনকি যখন একটি নিষ্পাপ ফিলিস্তিনি শিশু করুণ স্বরে আল্লাহ আল্লাহ জপে আর্তনাদ করছে, একটি পাষাণ হৃদয়কেও যা বিগলিত করবে, কিন্তু আল্লাহ বিগলিত হচ্ছেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণ, আল্লাহ তো সুবিচারকারী, আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু জানেন। এবং সত্তার কাছে তো দোয়া করবার প্রয়োজনই নেই, অন্যায় হলেই তো তার প্রতিবাদ করবার কথা। তবে কি তিনি দেখছেন না, নাকি দেখেও নীরব আছেন? কেন নীরব থাকবেন এমন নিষ্পাপ শিশুর আর্তনাদে? তিনি কি ন্যায় বিচার করছেন না? তদুপরি মুসলিম ছাড়া অমুসলিমরাও তো দোয়া করেছে, পর্নস্টাররাও তো ইতিহাস না বুঝে প্যালেস্টাইনের নির্যাতিত মুসলিমদের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু আল্লাহ নিচ্ছেন না কেন? আল্লাহ না বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, প্রার্থনাকারী যখন আমার নিকট প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সাড়া দেই। তিনি সাড়া দিচ্ছেন না কেন? তিনি তো বলেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। তাকে তো সাহায্য করতে দেখছি না। তিনি কি তার দায়িত্ব পালন করতে ভুলে গেছেন? বরং উল্টো সব কাজকর্ম করতে দেখা যাচ্ছে তাকে। মুমিনরা সাহায্য চায় ফিলিস্তিনিদের জন্য, বদদুয়া করে ইসরায়েলিদের জন্য, গজব পড়ুক ইসরায়েলিদের উপর। কিন্তু তিনি গজব ইসরায়েলে না ফেলে ফেলছেন মিয়ানমারে, ভূমিকম্প দিয়েছেন মিয়ানমারে, এমনকি আল্লাহর ঘর নামে খ্যাত মসজিদও ধসিয়ে দিয়েছেন, মেরেছেন 700 মুসলিম। মিয়ানমারে ধসে গেছে অন্তত 60টি মসজিদ, 700 মুসলিমের মরদেহ উদ্ধার। 2023 সালে ইহুদি মুসলিমের যুদ্ধ যখন চলমান, পুরো পৃথিবীর মুসলিমরা ইসরায়েলে গজব ফেলার জন্য মসজিদে মসজিদে দোয়া করছে। সেই মুহূর্তে আল্লাহ গজব ফেললেন পৃথিবীর একমাত্র ইসলামী হুকুমত প্রাপ্ত পবিত্র দেশ আফগানিস্তানে। আফগানিস্তানে ভূমিকম্পে নিহত হয় 2000-এর বেশি। একই বছর তুরস্কের মতো মুসলিম দেশে আল্লাহ বিশাল বড় একটি গজব দিলেন। এক গজবে মৃত্যু ছাড়ালো 43,000। এমনকি আল্লাহর ঘর মসজিদেও গজব নাজিল হলো। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের ঐতিহাসিক মসজিদ। ঘটনা কি? আল্লাহ কি লাইনচ্যুত হয়ে গেলেন? যা হোক, আল্লাহ এমন করছেন বলেই প্রিয় মুমিন যোদ্ধারা নবীর সুন্নত আদায় করতে, ইসরায়েল দখল করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল। কিন্তু কি অবস্থা দেখুন, ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। এই কারণেই বোধ হয় আমাদের প্রিয় বাংলাদেশের লোকাল মুমিনদের মাথা খারাপ হয়ে গেছে। এরা মনে হয় আল্লাহর উপরও রেগে আছে, তাই এরা ভাঙচুর শুরু করেছে। গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে বিক্ষোভ, 5 জেলায় KFC সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর করে কি হবে? আলেমরাও হয়তো বুঝতে পেরেছে আল্লাহ আসলে নিষ্ক্রিয় হয়ে গেছে নবী মুহাম্মদের মৃত্যুর পর থেকে, তাই তারা সকলে মিলে মার্চ ফর গাজার আয়োজন করেছে। আল্লাহর কাছে বিচার না চেয়ে জাতিসংঘের কাছে বিচার চাইছে। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। এবং এই লোকটার ফাঁসি চাইছেন। আল্লাহর কাছে বিচার না চেয়ে ফাঁসি চাইছেন কার কাছে ওনারা? আল্লাহ যেহেতু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন না, তাই সরলমনা এই আলেম তার ফিডার খাওয়া নিষ্পাপ ছেলে পাঠাতে চান ফিলিস্তিনে। আল্লাহ, আপনি এমন কেন করছেন? তার শৈলী মানতেছে না তো, পাসপোর্ট নিয়ে আইসি, শৈলী মানতেছে না, ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন। ভাইটির আবেগকে সম্মান জানাই, কিন্তু আবেগের সঙ্গে বিবেকও চাই ভাই। এর মতো হাজার শিশুকে ওখানে আল্লাহ বাঁচাচ্ছেন না, আর আপনি বাচ্চাটাকে নিয়ে যেতে চান সেখানে? যা হোক, এসব দেখে মুমিন ভাইরা ঠিকই সজাগ হচ্ছে। কেউ আবার সব বাদ দিয়ে মনের সুখে আম্রচর্য বৃত্তি সম্পাদন করছেন এই ভাইটির মতোই। তাকে আমার উপদেশ, হে প্রিয় হুজুর, ওদিকে আপনার ভাই বোনেরা মরছে, তাদের জন্য প্রতিবাদ মিছিলে এসে আপনি চুরি করছেন কেন?
পরে করলে তো পারতেন। প্রিয় দর্শক, অনুভূতিতে আঘাত দেওয়ার স্বভাব আমার নেই, কিন্তু এই যে সরল মনা মুমিন ভাই বোনেরা এভাবে অন্ধভাবে বিশ্বাস করে, হাজার গোজামিল দিয়ে তাদের প্রিয় নবী ও তার মুখ থেকেই শোনা এক কাল্পনিক চরিত্র আল্লাহকে নিয়ে অনুভূতি পোষে, যৌক্তিক কথা বললেও ঘেউ ঘেউ করে উঠছে, জ্ঞানীগুণী মানুষকে মেরে ফেলছে, তখন তো কষ্ট আমিও পাই, আমরাও পাই। যে দেশ থেকে রসুলের আবির্ভাব, সেই দেশচিন্তা চেতনায় অনেক উন্নত হয়েছে। তারা হয়তো বুঝে গেছে তাদের নবীর প্রকৃত অবস্থা। বোঝাটাই স্বাভাবিক। বুঝেছে বলেই সেই ধর্ম নিয়ে তাদের এত মাথা ব্যথা নেই। সৌদিতে সিনেমা হল, সৌদিতে বিকিনি পরে মেয়েদের প্রদর্শনী, সৌদিতে কনসার্ট, এমনকি মুসলিম বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ পবিত্র বস্তু কিবলা কাবার আদলে মঞ্চ বানিয়ে সেখানে অর্ধনগ্ন মেয়েদের নাচ গান ইত্যাদি ঘটনা বলে আপনাদের বিবেককে একবারও নাড়া দেয়নি? সৌদির অর্থনীতি দাঁড়িয়ে আছে মক্কাকে ঘিরে, হজ যাত্রীদের ঘিরে, তাই ধর্ম নিয়ে সরাসরি ওরা কিচ্ছু বলবে না, এই সৎসাহস দেখাবে না ওরা। কিন্তু জ্ঞানীরা ঠিকই বোঝে। আর যে ফিলিস্তিন নিয়ে আপনাদের এত আবেগ, সে নিয়ে সৌদির মাথা ব্যথা নেই কেন ভাই? মাথা ব্যথা বরং উল্টো দিকে। নিউজটি দেখুন। মক্কায় ফিলিস্তিনের পতাকা উত্তোলনের অভিযোগে এক নারী গ্রেফতার। সৌদির গ্র্যান্ড মুফতি সুদাইসি, যার পেছনে বিশ্বের সকল হাজি সাহেবগণ নামাজ আদায় করেন, তার আবেগ নেই কেন? কি বলেছেন তিনি? গাজা যুদ্ধ হলো একটি ফিতনা, এই ফিতনায় মুসলমানদের জড়ানো উচিত নয়। এখন ওনাকে কি বলবেন? শুধু উনি নন, আমাদের দেশের যাদের ইসলামী বাণী শুনে সরল মনা মুমিন ভাইয়েরা রাস্তায় নেমে যান, তাদের অধিকাংশরাই এসব সত্য বোঝেন ইহুদিরাই ঠিক। ইহুদিদের ছাড়া মুসলিমরা, আলেমরা, পুরো বিশ্ব কতটা অসহায় তারা জানেন। অসহায় মসজিদে মুয়াজ্জিনের আজান, ইমামের কোরআনের তেলাওয়াত, আলেমদের মাহফিলের গর্জন। কেননা মাইক, স্পিকার এসব নবী, সাহাবী, মুমিন কেউ আবিষ্কার করেনি, ইহুদিদের আবিষ্কার। মুমিনরা কি দিয়েছে বিশ্বকে ভাই? বেশি দূর যাব না। এই যে মার্চ ফর গাজার আয়োজন করলো, ভিডিওগ্রাফি হলো, মাইক্রোফোন ব্যবহার করলো, এগুলো প্রচার করবার জন্য যে প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব ব্যবহার করলো, সবই তো ওই ইহুদিদেরই আবিষ্কার। এমনকি মার্চ ফর গাজায় ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের সামনের প্রধান হুজুর চোখে যে চশমা দিয়েছেন, সেটিও রেই-ব্যান এর, যার মালিকানা প্রতিষ্ঠান এসিলোর লাক্সোটিকাকে ইসরায়েলে বিনিয়োগ করবার কারণে বর্জনে ডাক দিয়েছে বিভিন্ন সংস্থাগুলো। আর উনি সেই চশমা পরেই। এই ভদ্র মহোদয়রা ভালো করেই জানেন, কিন্তু বাংলাদেশ বলে কথা, আবেগের চাষ হয় এখানে, তাই এদের আবেগে আঘাত দিয়ে কিছু বলা যায় নাকি? অবশ্য পাবলিকের অনুভূতিও ভোতা হয়ে গেছে এসব বাস্তবতা বুঝতে। নইলে কেউ মার্চ ফর গাজায় মিছিল শেষে মিষ্টির দোকানে হামলা করতে পারে? প্রিয় দর্শক, আর যখন ফিলিস্তিনে একটি নিষ্পাপ প্রাণকে ঝরতে দেখি, একটি ফুটফুটে শিশুকে রক্তাক্ত হতে দেখি, আমার চোখ ঠিকই অশ্রু সজল হয়ে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে 1450 বছর আগে নবী মুহাম্মদের হাতে ইহুদিদের জবাই হবার মর্মান্তিক ঘটনাগুলো কিতাবের পাতা থেকে আমার চোখে যেন জীবন্ত হয়ে ওঠে। আমার চোখ তখনও কাঁদে। আমার চোখ কাঁদে যখন ফিলিস্তিনি যুবকদের তাজা লাশ দেখি। একই সঙ্গে আমার চোখ কেঁদে ওঠে নবী মুহাম্মদ কর্তৃক বনু কুরাইজার গণহত্যার কথা ভেবে। নগ্ন করে সাবালকত্ব পরীক্ষা করা, জবাই করা, আনন্দ উল্লাস করবার বিভৎস দৃশ্য ভেবেও আমার চোখ কেঁদে ওঠে। আমার চোখ ফিলিস্তিনিদের জন্য অশ্রু ছড়ায় ইসরায়েলিদের জন্য। আমার চোখ মুসলিমদের জন্য অশ্রু ভাষায় ইহুদিদের জন্য। আমি এবং আমার চোখ মানুষের জন্য। আমি কি প্রশ্ন করতে পারি না যে আল্লাহর নাম করে নবী ইহুদিদের উৎখাত করেছে মদিনা থেকে, নবীর সাহাবীরা দখল করতে চলে গেছে মক্কা থেকে ফিলিস্তিনে, ইহুদিদের তীর্থভূমিতে, তাদের সমস্ত নবীদের পুণ্যভূমিতে। যে আল্লাহর নাম করে এত রক্তারক্তি, সে আল্লাহ আসলে এখন কোথায়? যে আল্লাহ নবীর যুগে এত সক্রিয় ছিল, নবীর বিয়ের প্রয়োজনে, দাসী সেক্সের প্রয়োজনে একের পর এক আয়াত নাজিল করে ফেলতেন, বনু কুরাইজার বিরুদ্ধে যুদ্ধ করতে ফেরেশতা পাঠিয়ে দিতেন, বুড়ো বয়সে 6 বছরের শিশু মেয়ের সাথে বিয়ে করাতে এত ব্যস্ত ছিলেন, পুত্রবধূকে বিয়ে করানোর জন্য আসমানি আয়োজন করলেন, উম্মে হানির ঘরে রাত্রিযাপনের পর ধরা খাওয়ার আশঙ্কায় যে আল্লাহ নবীর ইজ্জত বাঁচাতে বাইতুল মুকদ্দাসে বোরাকে সহর করালেন, 7 আসমানের ওপর তুলে নিয়ে সরাসরি সাক্ষাতের আয়োজন করলেন, সে আল্লাহ এখন কোথায়? আমি কি প্রশ্ন করতে পারি না? ভিডিওটি আর দীর্ঘ করব না, শুধু বলবো আমার কথায় গালি বা তালি যাই দেন, একটু বুঝে শুনে দিন, নিজের মাঝে প্রশ্ন তৈরি করুন, ইসলাম বুঝুন, ভালো থাকুন, খোদা হাফেজ।